ওয়েস্ট বেঙ্গল ডিআরএস সুপ্রিম রায় অনুযায়ী কোনো সময়ের বকেয়া পাবেন রাজ্যের কর্মচারীরা? সকলেই কি পাবেন? দেখুন বিস্তারিত। ডিএ নিউজ নেবে না সুপ্রিম কোর্ট মানি। ওয়েস্ট বেঙ্গল ডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তির খবর। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে মহার্ঘ ভাতা বা ডিএ ডেয়ারনেস অ্যালাওয়ান্স রাজ্য সরকারের কোনো দয়া বা অনুদান নয়, বরং এটি কর্মচারীদের অর্জিত আইনি অধিকার। 5 ফেব্রুয়ারি 2026-এর এক ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন আদেশে সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই রায় শুধুমাত্র বর্তমান কর্মরত কর্মীদের জন্যই নয়, বরং পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্যও এক বিরাট জয়। বকেয়া ডিএর সময়কাল ও হিসাব। আদালতের সাম্প্রতিকতম রায় অনুযায়ী কর্মীদের প্রাপ্ত বকেয়া ডিএর সময়কাল নিয়ে সমস্ত ধোঁয়াশা কেটে গেছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত সময়ের বকেয়া ডিএ কর্মীদের প্রাপ্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন এই নির্দিষ্ট সময়কাল বেছে নেওয়া হলো? এর মূল কারণ হল রোপা আর ওপিএ বা পেকমিশনের কার্যকরী সময়। রোপা 2000 কার্যকর হয়েছিল 2008 সালের 1 এপ্রিল থেকে এবং পরবর্তী রোপা 2019 চালু হয় 2020 সালের 1 জানুয়ারি থেকে। ফলে এই দুই পেকমিশনের মধ্যবর্তী সময়ে যে মহার্ঘ ভাতা বকেয়া ছিল তা মেটানোর দায়বদ্ধতা রাজ্য সরকারের উপর বর্তায়। যারা এই সময়সীমার মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন তারাও আনুপাতিক হারে এই সুবিধা পাবেন। টাকা ফেরতের পদ্ধতি ও বিচারপতির কমিটি। বকেয়া ডিএ বা এরিয়ার্স অর্ডার্স কিভাবে পরিশোধ করা হবে সে বিষয়ে আদালত একটি দ্বিমুখী পদ্ধতি অবলম্বন করেছে। তৎক্ষণাৎ 25% প্রদান। এর আগে 16 মে 2025-এর আদেশে আদালত যে 25% বকেয়া মেটানোর কথা বলেছিল তা আর দেরি না করে অবিলম্বে ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অবশিষ্ট 75% নিষ্পত্তি। বাকি 75% বকেয়া টাকা নগদে দেওয়া হবে নাকি প্রভিডেন্ট ফান্ডে পিএফ জমা হবে এবং কতগুলি কিস্তিতে তা শোধ করা হবে তা ঠিক করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি বিশেষ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সময়সীমা ও পরবর্তী পদক্ষেপ। টাকা পাওয়ার ক্ষেত্রে সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটিকে আগামী মার্চ 2026-এর মধ্যে তাদের চূড়ান্ত রূপরেখা তৈরি করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী 75% বকেয়ার প্রথম কিস্তিটি 31 মার্চ 2026-এর মধ্যেই কর্মীদের বুঝিয়ে দিতে হবে। রাজ্য সরকার এই কমিটির সুপারিশ মানতে বাধ্য থাকবে। পুরো প্রক্রিয়াটি ঠিকমতো পালিত হচ্ছে কিনা তা দেখার জন্য রাজ্যকে একটি কমপ্লায়েন্স রিপোর্ট বা স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 15 এপ্রিল 2026। দীর্ঘ প্রতীক্ষার পর এই রায় সরকারি কর্মচারী মহলে আশার আলো জাগিয়েছে।